सुधानं चन्द्रिणामपि मधुरिमन्माददमनि दधान राधादिप्रणय घनचारै सुरभिताम् समन्ताद संतापदगमो विषम संसार सरणी प्रणितां ते तृष्णाम हरतु हरिलीला शिखरिणीम्। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति हृदय वनदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। आपनारा सबाई যারা প্রতিদিন অমর কথা এবং ফেসবুকে প্রোগ্রামকে ফলো করে চলেছেন প্রত্যেকেই শেয়ার করবেন এবং প্রত্যেকের কাছে যাতে খবরটা পৌঁছে যায় সেটা যত্ন আপনারা অবশ্য রূপে করবেন। দেখুন, মানব জীবনে তিনটে কথা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তার জীবনে তিন প্রকারের দুঃখ আসে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আর এই দুঃখগুলোকে যদি মুক্ত হতে চাই তাহলে আমাদের কিন্তু তিন প্রকারে তা মুক্ত হওয়ার জন্য যত্ন করতে হবে। একটা হচ্ছে আধ্যাত্মিক চেষ্টা, আদি ভৌতিক চেষ্টা আর আদি দৈবিক চেষ্টা। এবার দৈবিক চেষ্টা এগুলো সাধনা করলে কি হয়, আপনার জীবনটা একটা প্রকৃতি আপনাকে প্রোটেকশন দেয়। প্রকৃতি, বিশ্ব প্রকৃতি, দেবতা, দৈবী শক্তি এরা আপনাকে একটা সুরক্ষা দেয় আর আপনার একটা মেন্টাল উইল ফোর্স বেড়ে যায়। নেগেটিভ চিন্তাগুলো চলে যায়, পজিটিভ চিন্তাগুলো হৃদয়ে স্থাপিত হয়। এই পজিটিভ চিন্তা সাধনা না করলে ভেতরে আসে না। পজিটিভ চিন্তা যে যত করবেন মানে কি, হ্যাঁ আপনাকে বললাম আপনি পজিটিভ চিন্তা করুন, অনেকে বলে এরকম, এসব হচ্ছে মূর্খতা। সাধনা না করলে পজিটিভ চিন্তা আসে না। এটা আপনাকে, আমাকে, পৃথিবীর সমস্ত প্রাণীকে জানতে হবে যে ভেতরের চেতনা যদি পজিটিভ না হয়, যে চেতনায় আমরা জীবন যাপন করছি ওই চেতনাটা যদি পজিটিভ না হয় তো ভাবটাও পজিটিভ হবে না। জোর করে পজিটিভ চিন্তা করা যায়? সেই জন্য মানবের আর একটা হচ্ছে গ্রহগত সমাবেশ, এই দৈবিক প্রক্রিয়ার মধ্যেই পড়ে। তো গ্রহগুলো যদি আপনাকে যে সময়, দেখুন গ্রহ প্রত্যেকের জীবনে প্রবলেম তৈরি করে আর সেই প্রবলেমগুলো আমরা ইচ্ছে করলেই ওভারকাম করতে পারি না। এই জন্য আমাদের প্রতিকারগুলো তিন প্রকারের হয়। একটা ভৌতিক প্রতিকার, অর্থাৎ প্রকৃতি আমাদের যে রত্নগুলো দিয়েছে, যেগুলো আমাদের শরীরের মধ্যে যেসব কালারগুলো, যেমন সূর্যের কালার, সূর্যের যে নিজস্ব সূর্য আমাদের হাতে, যেমন এই যে সান দেখেছেন, সানলাইন, এই জায়গাটা দেখুন ভালো করে বুঝতে পারবেন যে সানলাইন, এই সানলাইন যদি ভালো না থাকে, এটা যদি এই যেমন ত্রিশূল চিহ্ন সানলাইন রয়েছে, এটা যদি ভালো না হয়, এটা যদি নানান রকম ক্রস পড়ে কিংবা ডিস্টার্ব হয়, নানান রকমের হিজিবিজি কাটা থাকে। কালকেও আমাদের এক মা এসেছিলেন, সেই মায়ের হাতে দেখলাম রবিটা খুব বাজে অবস্থায় আছে। আমি বললাম, মা তুমি তো জীবন যতই করো সুনাম যশ প্রতিষ্ঠা তো হয়ই হয় আমার। তো আমি বলবো না, তাকে বললে তিনি হয়তো ভাববেন যে বাবা আবার আমার নামটাও বললেন। তিনি অনেক কথা বললেন এবং অনেক রকম ব্যাপার আমার কাছে, অন্য জায়গায় দীক্ষা নিল, আমার কাছে দীক্ষা নিতে চান সেটাও বললেন। সে ভালো, খুব ভালো কথা। আমি বললাম, দীক্ষা, কৃষ্ণ ভজনের দীক্ষা তো পুনরায় নেওয়া যায়। রামকৃষ্ণ দেব তো শেষ জীবনে ওই বৈষ্ণবীর কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। তো সৃষ্টিতে আমাদের প্রত্যেকেরই জীবনে কর্তব্য যে ভৌতিক, দৈবিক এবং আধ্যাত্মিক এই প্রতিকারগুলোকে করা, প্রতিদিন একটু মেডিটেশন করা। যেমন কালকের একটা বাচ্চা আমার কাছে এসেছিল, তো তাকে তার থিঙ্কিং গুলো এমন জট পাকিয়ে গেছে
আমি অনেক কিছু বলতে পারি জানেন, অনেক কিছু জানি, কিন্তু বললে অনেকের মাথায় বাজ পড়ার মতো হতে পারে। পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। অনেক কিছু বলতে পারি, কিন্তু বলি না কেন বলুন তো? কারণ বললে ওই যে গায়ে বাজবে, সেই জন্য আমাকে অনেক কিছু অ্যাভয়েড করে বলতে হয়। এটা বাস্তব সত্য। আপনারা কেশবানন্দ বনমহারাজকে চিনতে গেলে আপনাকে অনেক সাধনা করতে হবে। কারণ আমি বাল্যকাল থেকে অলৌকিক শক্তির সঙ্গে জড়িত। আমার গুরুদেব বলতেন কেশবানন্দ গত জন্মে যোগী ছিল, এবং সেই যোগের অদ্ভুত অদ্ভুত অলৌকিক প্রভাব আমার 11 বছরের বয়সের পর থেকেই জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। সেই জন্য আপনাদের বলি যে জ্যোতিষী কেশবানন্দকে যেমন আপনি জানেন, তেমনি অধ্যাত্ম সাধনায় তার হাতের পাওয়ার এত আছে, সেটা জানতে গেলে আপনাকে সাধনা করতে হবে। সেই জন্য কেশবানন্দ বনমহারাজের নির্দেশ মেনে যারা চলবে। আর একটা কথা সঙ্গে বলি, যারা আমার কথাকে মানবেন না, যারা আমার প্রতি শ্রদ্ধা রাখবেন না, তারা দয়া করে আমার কাছে আসবেন না। এটা আমি চিরকাল বলি, টেলিভিশনে বহুবার বলেছি যে দয়া করে আসবেন না। যারা আমাকে বিশ্বাস করতে পারেন, শ্রদ্ধা করতে পারেন, আমাকে ভগবানের মতো বা গুরুর মতো করে শ্রদ্ধা করবেন, তারা আমার কাছে আসবেন। সন্ন্যাসীর কাছে এসে সন্ন্যাসীকে প্রণাম না করলে প্রায়শ্চিত্তে নয় উপবাসেন শুদ্ধতি, উপবাস করে তবে তাকে পবিত্র হতে হয়, না হলেও একটা পাপ। সন্ন্যাসীকে দর্শন করে যদি উত্তর ভারতে দক্ষিণ ভারতের সন্ন্যাসীকে দেখলেই বলে ওং নমো নারায়ণায়, নারায়ণ বলে প্রণাম করে। কারণ সন্ন্যাস গ্রহণ করলে সন্ন্যাস গ্রহণ মাত্রে নর নারায়ণম ভাবে, নর নারায়ণ রূপে তার আত্মপ্রকাশ হয়। যদি সন্ন্যাসী ঠিক মতো সাধনা করেন, তার মধ্যে দৈবী অলৌকিক মহাশক্তির প্রকাশ হয়। সনাতন ধর্মের এটাই শাশ্বত কথা। সেই জন্য সনাতন ধর্ম তো যে বোঝার, চেনার না চেনার কোনো কথা নেই। সনাতন ধর্ম হচ্ছে সৃষ্টির আদি থেকে আছে। মুসলমান সেটা জানে না। তারা যার দ্বারা প্রভাবিত হয়েছে, যেরকম একটা অ্যাটমসফিয়ারে থেকেছে, যেরকম লোকের কাছে শিখেছে, যেরকম তাদের মগজ ধোলাই করা হয়েছে, তারা সেইটা বুঝেছে। কিন্তু সত্যিকারের ধর্ম হচ্ছে সনাতন। সনাতন মানে নিত্য, যা আপনার মাতৃগর্ভ থেকে আপনি নিয়ে এসেছেন। আর সনাতন ধর্মে 20টা সংস্কারের কথা হয়েছে। একদম গর্ভাধান সংস্কার থেকে, গর্ভ সংস্কার থেকে, পঞ্চামৃত সংস্কার থেকে, জাত সংস্কার থেকে শুরু করে মৃত্যুর পরের যেগুলো কাজ, 20টা সংস্কার হয় একটা লোকের, একটা জীবের জীবনে। সেই সংস্কারগুলো যত সুন্দর আমাদের থাকে, তত আমাদের কল্যাণ হয়, যত সুন্দরভাবে করা হয়। এই সংস্কারগুলো না করলে আত্মা পৃথিবীতে কুকুর, ভেড়ি, টিকটিকি, গিরগিটি, কাঠবিড়ালি, ওই চিল, এই যে আকাশে সব চিল উড়ে বেড়াচ্ছে, সব হয়ে ঘুরে বেড়াবে। ভূত, প্রেত, যক্ষ, দানব, কিন্নর, গন্ধর্ব, ডাকিনী, শাকিনী, কত রকম কিছুতে ঘুরে বেড়াবে। যেমন ওই বাগেশ্বর বাবা বলে, আরে ক্যাসে কালিমা আগে। আসলে কালী বা দুর্গা, আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, আমি কিন্তু স্বীকার করি না। কেউ যদি বলে আমার উপরে কালিমা ভর হয়, আমি কিন্তু বিশ্বাস করি না। বহু ঘটনা আমাকে যারা জানে তারা জানে যে আমি একদম কালী। তুমি কিসের কালী? কালীটা কিসের? তুমি কালীর ভর হয়েছে। কালী বলে ভর হয় না মহারাজ? বলে হয়। বলে কাদের? বলে কালীর অনেক রকমের যোগিনী আছে, তো অনেক যোগিনী আছে, অনেক সংখিনী আছে, অনেক কিছু আছে, তারা ভর হয়। আর তার একটা এফেক্টও হয়, কিছু তো ভালো করে, কিছু খারাপটা বেশি করে। এটা মনে রাখবেন। যত ভর হয়েছে বা হচ্ছে বা হবে, তাদের জীবনে খারাপটা বেশি হয়, ভালোটা খুবই কম হয়। সেই জন্য এই ভরগুলোকে আমার কাছে এলে বন্ধ হয়ে যায়। আমার কাছে এলে আর ভর হয় না। আমার কাছে এলে আর ওই হয় না, আপনার কি বলে, মৃগী রোগ, যেগুলো মৃগী হয় দেখেছেন তো, ছটপট, সব সেরে যায়। কেশবানন্দর কাছে যেমন আগামী বছর যে পরিক্রমা হবে, বেশি কথা বলতে চাই না, আগামী বছর যে পরিক্রমা হবে, পরিক্রমায় যারা আমার কাছে থাকবেন, তাদের শরীরের রোগ, মনের রোগ, নেগেটিভ চিন্তার রোগ, মানসিক রোগ সব দূর হবে, যদি কেশবানন্দ মহারাজের কথা শোনেন। পরিক্রমা
একটা সাধারণ লোকের সঙ্গে তীর্থযাত্রা আর কেশবানন্দ বন মহারাজের সঙ্গে তীর্থযাত্রা এবং পরিক্রমা, এটা কিন্তু দিব্য ব্যাপার, অলৌকিক ব্যাপার, দৈবী শক্তির ব্যাপার। সেটা আপনাদের মগজে যদি না ঢোকে আমার সঙ্গে যাবেন না। কারণ আমার কাছে থাকলে প্রোগ্রামটা শুরু হবে ৩রা অক্টোবরে, যাত্রার দিন নির্ধারিত হয়েছে। তো ৩রা অক্টোবরে আমরা যাব, গিয়ে ব্রত শুরু হবে ৫ই অক্টোবর থেকে। তো ৪ তারিখ থেকে ৫ তারিখ থেকে ব্রত শুরু হবে। ব্রতের মধ্যে আপনারা কোথাও কোথাও দর্শন করতে পারেন, সেটা হবে। কিন্তু মনে রাখবেন ৩রা অক্টোবর থেকে ৭ই নভেম্বর, মানে এই ১ মাস ৬ দিন, বোধহয় ১ মাস ৬ দিন, হ্যাঁ, তাহলে ১ মাস ৬ দিন যাওয়া আসা থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা। এর জন্য কনফিউজ হচ্ছেন অনেকে ফোনে বলছেন এটা ঠিক বুঝতে পারলাম না। বুঝে রাখুন, ১ মাস ৬ দিন মানে ৭ই নভেম্বরে আপনি কলকাতায় পৌঁছাবেন, ৫ই নভেম্বরে আমাদের গীতা মহাযজ্ঞ, ৬ই নভেম্বর ট্রেনে উঠবেন সন্ধেবেলা, ৭ই নভেম্বর বিকেল বেলা কলকাতা স্টেশনে পৌঁছে যাবেন। একদম মনে রাখবেন। কি বললেন মহারাজ? যে ৫ই নভেম্বরে গীতা মহাযজ্ঞ, ওই দিন ব্রত শেষ। ৬ই নভেম্বরে আপনাদের ব্রত শেষের প্রসাদ, মানে নানান ব্রত ভঙ্গের নানান রকমের আইটেম রান্না হবে। তার মাঝখানে পড়বে অন্নকূট মহোৎসব। অন্নকূট করবেন আপনারা, যারা যেমন পারবেন অন্নকূটে রান্না বান্না করে ঠাকুরকে ভোগ দেওয়া হবে। অন্নকূট মহোৎসব পড়বে। তার মধ্যে ভগবান বামন দেবের উপনয়ন সংস্কারের প্রোগ্রাম পড়বে, রুক্মিণী বিবাহ প্রোগ্রাম পড়বে, ব্রজলীলা রাসলীলা। কারণ সম্পূর্ণ ভাগবতটা ব্যাখ্যা করব এই ১ মাস ধরে। সে ভাগবত কিন্তু ওই নেড়ে ভাগবত না, বুঝতে পেরেছেন? গান করলাম হদ্দম আর ভাগবত জানি না, যা হয় দুটো একটা বলে কোনো রকমে গান করে 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 ভাগবত হয়ে গেল। এই ভাগবত কেশবানন্দ করে না। কেশবানন্দের ভাগবত যারা শুনেছে তারা জানে যে কেশবানন্দ ভাগবতের গভীর রহস্য নিয়ে ব্যাখ্যা করে। ভজন তো হবেই, ভজনের লোকজনও থাকবে, মিউজিয়াম ইনস্ট্রুমেন্ট থাকবে, সবকিছুই থাকবে, কিন্তু মেন হচ্ছে ভাগবতের ব্যাখ্যা, যেটা আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনার জীবনে যদি ভূতের প্রভাব থাকে, যখনই আমার প্রোগ্রাম শুরু হবে ভূত প্রেত প্রভাব আপনার জীবন থেকে চলে যাবে। টাচ করার সঙ্গে সঙ্গে অদ্ভুত ধরনের প্রভাব তৈরি হয়। আমি টাচ করার, কালকের একটা ছেলেকে টাচ করার সঙ্গে সঙ্গে তার মেন্টালিটিটা চেঞ্জ হয়ে গেল। অদ্ভুত ব্যাপার। সেই জন্য মনে রাখবেন, কেশবানন্দকে সাধারণ সাধু বা সাধারণ ভাগবত পাঠক বা সাধারণ জ্যোতিষী হিসেবে জ্ঞান করবেন না। আমার জ্যোতিষবিদ্যাও অলৌকিক, দিব্য এবং প্রমাণিত সত্য। আপনি আসবেন, আপনার জীবনের নাড়ি নক্ষত্র ভুঁড়ি সব বলে দেবো আমি। কারণ জ্যোতিষীর জন্য যারা আসবেন, আগামী শনিবারে কালসর্প দোষ কাটাবার দিন তারা চলে আসবেন। তাহলে পরিক্রমা শুরু হচ্ছে ৩ তারিখে রওনা হয়ে ৪ তারিখে পৌঁছাবো। ৫ তারিখ থেকে ভাগবত স্টার্ট হবে, আর ৫ই নভেম্বরে গীতা মহাযজ্ঞে উৎসবের সমাপ্তি হবে। তাহলে এই যে ১ মাস ৬ দিন মাথা পিছু থাকা খাওয়া ঘর ভাড়া এভরিথিং, গাড়ি ভাড়া টাড়া নিয়ে এর জন্য লাগছে ২৫,০০০ টাকা। প্রত্যেকের মাথা প্রতি ২৫,০০০ টাকা আপনাদের লাগছে। আর যারা শুধু পরিক্রমা করবেন তাদেরকেও আমরা নিয়ে যাব, যত লোক হবে। সেই পরিক্রমাটা স্টার্ট হবে ২৯শে নভেম্বর থেকে, ২৯শে অক্টোবর থেকে। তাহলে ২৯, ৩০, ৩১, ১, ২, ৩, ৪, ৫ তারিখে যজ্ঞ, ৬ তারিখে রওনা, ৭ তারিখে পৌঁছবেন, মানে টোটাল ১০ দিন। এই ১০ দিনের জন্য যত রকম গাড়ি টাড়ি স্পেশাল ব্যবস্থা থাকবে। ওখানে আজকাল ঘোরার যে প্রবলেম, ভিড়ের মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে, সেগুলো নিয়ে আপনাদের ১০ দিনে ৯,৫০০ টাকা পরিক্রমাকারী যাত্রীদের থাকা খাওয়া চা আদি ব্যবস্থার জন্য থাকবে। তবে ব্রত মাসে যারা চা খাবেন না তারা খাবেন না, কিন্তু ব্রত মাসের আহার কিন্তু ব্রতের মতোই হবে। ব্রত মাসে যেগুলো খাওয়া যায় সেইগুলোই খাওয়া হবে। যেমন সানফ্লাওয়ার খাওয়া যেতে পারে, বাদাম তেল খাওয়া যেতে পারে, ঘি খাওয়া যেতে পারে। আমরা কখনো কখনো ঘিতেও রান্না করব, তবে বয়স্ক লোক তো বেশি তেল মশলা দেওয়া যাবে। তেল মশলা তো ব্রত মাসে তেল মশলা খেতেও নেই। শাক খাওয়া যেতে পারে, পালং শাক খাওয়া যেতে পারে, লাল শাক যদি মেলে খাওয়া যেতে পারে, কিন্তু পুঁই শাক খাওয়া যায় না, কলমি শাক খাওয়া যায় না, বেগুন,
লাউ, বরবটি, সিম, পুঁইশাক, মাসকলাই এসব এসব সব নিষিদ্ধ থাকে। ব্রত মাসের আহার আপনারা করতে পারবেন। কফি খাওয়া যায়, ফুলকপি, বাঁধাকপি বা ওলকপি, কিংবা কচু কচু খাওয়া যায়, চাল কুমড়ো যদি পাওয়া যায়, তাহলে এগুলো যত যা কিছু পাওয়া যাবে সেগুলো আপনারা অবশ্যই খেতে পারবেন। সেই জন্য সেসব ব্যবস্থাই থাকবে। ব্রত মাসের ব্রতের আলু তো খাওয়াই যায়। তো যারা যে ব্রত মাস পালন করবেন, এই এক মাসের মধ্যে জীবনের পুরো মোড় বদলে দেব আমি। জীবনের, হ্যাঁ, জীবনের স্রোত, জীবনের ভাব, জীবনের সংকল্প, জীবনের নেগেটিভিটি, জীবনের ভূত প্রেতের প্রভাব, জীবনের রোগ ব্যাধি, জীবনের জটিল পরিস্থিতি, এগুলো সব মুক্ত হওয়ার জন্য কেশবানন্দ বন মহারাজের উপদেশগুলো মনে রাখুন। তাহলে পরিক্রমা শুরু হবে ৩রা অক্টোবর যাত্রার দিন, আর ফেরত হবে ৭ই নভেম্বর কলকাতায় শুক্রবার। বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রেন, শুক্রবারের সন্ধ্যার আগে নেমে যাবে। এই পরিক্রমা প্রোগ্রামের জন্য আপনারা নামগুলো আস্তে আস্তে লেখাবেন, ফোন টাম্বারগুলো দিয়ে দেবেন। এখনই আমরা টিকিট করার আগে আরেকবার তো কন্ট্যাক্ট করবই। আপনাদের যদি শরীর খারাপ থাকে, কারণ আজকাল 2 মাস আগে টিকিট হয়, আর 2 মাস আগে মানে একদম আমাদের প্রচুর লোক রেডি রাখতে হবে, কারণ টিকিটের ডিমান্ড তো কম না। সেই জন্য আমাদের সেই ব্যবস্থাগুলো আমরা আগের থেকে কিভাবে প্রিপারেশন নেব তার সমস্ত দায়িত্ব আমাদের, সেগুলো আমরা দেখব, আপনারা সেগুলো করবেন। সেই জন্য যারা ভাগ্য বিচার করবেন, আগামী শনিবার এবং পরের শনিবার, 2টো শনিবার কালসর্প দোষ কাটানো আছে। তারপরে আমাদের কিছু কাজ আছে, আর জানুয়ারি মাসে একটা কালসর্প দোষ কাটানো হবে। আমি 20শে জানুয়ারি বৃন্দাবনে চলে যাব। 20শে জানুয়ারির পর থেকে বেশ কিছুদিন আমাকে পাবেন না, পুনরায় আমি চলে আসব। বুকিংটা শুরু হবে ধরুন মার্চ বা এপ্রিল থেকেই করতে পারেন। এপ্রিল থেকে নাম লেখাবেন, লিখিয়ে যখন টিকিট কাটবো, আমরা ধরুন অক্টোবরে টিকিট কাটবো, তাহলে সেপ্টেম্বর, তার আগে আগস্ট, তার মানে আগস্টের 2-3 তারিখে টিকিট হবে। তাহলে তার আগে যদি কেউ ক্যান্সেল করেন করবেন, এবং এই 2 মাসের মধ্যে পুনরায় ক্যান্সেল করবেন না, দয়া করে সেগুলো চিন্তা ভাবনা করবেন। সবার জীবন কল্যাণময় হোক, কেশবানন্দ মহারাজের গাইডলাইনে চলুন, জীবন সুন্দর হবে। বাচ্চা, নাতি নাতনি বলে আর একটু বড় হোক ভাগ্য বিচার করবে। আরে মায়ের গর্ভে থেকে ভাগ্য বিচার করি আমি, মায়ের গর্ভে থেকে। গর্ভাধান যেদিন হলো সেদিন থেকে বাচ্চার ভাগ্য বলে দিতে পারি। সেই জন্য আপনি পরে করবেন মানেটা কি, বাচ্চার জীবন কেমন হবে না হবে কেশবানন্দ সব বলতে পারে, আর সেই বলাটাকে ফলো করে জীবনে চললে আপনার প্রবলেম সলভ হতে পারে। সবাই ভালো থাকবেন। এবং এই যে কাম ক্রোধস্তথা লোভ তস্মাৎ এতত্রয়ম ত্যজেৎ। কাম, ক্রোধ এবং লোভ ত্রিবিধম নরকদ্বারম। ভগবান বলছেন এই 3টে হচ্ছে নরকের দ্বার। মানবকে এগুলোর উপরে কন্ট্রোল করতে হয়। কাম তৃষ্ণা জীবের মধ্যে আছে, কারণ কামেন প্রসূতম জগৎ। ক্রোধ জীবের মধ্যে আছে, লোভ জীবের মধ্যে আছে, সেগুলোকে যে কন্ট্রোল করে সে মহাপুরুষ, সে সিদ্ধ মহাত্মা, সে কল্যাণ পথের যাত্রী। যার মধ্যে যতটা, যার যে বাণীর উপরে কন্ট্রোল করে, বাণীটা কন্ট্রোল করা দরকার। বাণী উল্টো পাল্টা বাক্যের দ্বারা বায়ুমণ্ডল থেকে, নিজের মন প্রাণ থেকে জগতের সবকিছু কলুষিত হতে পারে। সেই জন্য বাণীর উপরে কন্ট্রোল রাখবেন, জীবন পথ সুন্দর হবে। সবাই ভালো থাকবেন। আমি এখন একটু হিন্দিতে বলবো। ওম শান্তি।